প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একজন নারী, একজন মহিলা, বাচ্চা সহ। ও এই মহিলার নাম হচ্ছে রুজিনা। উনি খুব অসহায় অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না, অন্ধ। আমরা শুনবো ওনার করুণ কাহিনী, কি অবস্থায় আছে এবং উনি কি চায়। আপনাদের সকলের দ্বারস্থ হচ্ছে এই মহিলা আমাদের মাধ্যমে, ওয়েল টিভির মাধ্যমে। দয়া করে আপনারা ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন এবং এই মহিলাকে সাহায্য করার জন্য একটু সহযোগিতা করবেন। জি আপু, আপনার নাম কি? আমার নাম রোজিনা। একটু বড় করে বলেন, কি নাম আপনার? আমার নাম রোজিনা। আপনার বাড়ি কোথায়? বাড়ি চকরিয়া বদরখালি মশখালির আগে। মহেশখালীর আগে চকরিয়া বদরখালী, না? জি। তো আপনি এখন কোথায় আছেন? এখন কোলাপাড়া। কুলাপাড়া, এটা চট্টগ্রাম চানগাঁও থানা এলাকায় নাকি? জি। মহড়া 5 নম্বর ওয়ার্ড, কুলাপাড়া। কার জি। জমিদারের নাম কি? জমিদারের নাম গিয়া ফারুক। ফারুক, না? জি। কুলাপাড়া এই কলোনিতে থাকেন আপনি, না? জি। কি করেন? আপনার বর্তমান পেশা কি? আমি টাকা পয়সা খুঁজি হাই। টাকা পয়সা খুঁজে আপনি চলেন, এই তো? জি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা 100 করেন? টাকা পাই, 150 টাকা পাই, এগুলা নিয়ে চলি আর কি। আচ্ছা, আপনার এই সমস্যা কতদিন হয়েছে? আমার সমস্যা হঠাৎ আজ 4 বছর ধরে চলতেছে এগুলা। আচ্ছা, আপনার বিয়ে হয়েছিল? বিয়ের আগে তো একদম ভালো আছিলাম, বিয়ের পর তো বেশি হয়ে গেছে। বিয়ের আগে ভালো ছিলেন, আপনার চোখ ভালো ছিল? জি। তো এখন চোখ নষ্ট হয়েছে কি? কোনো জ্বর, অসুখ, টাইফয়েড এরকম কিছু হয়েছিল? না না, হঠাৎ এনে আমি না পানি জোরে জোরে এরকম হয়ে গেছে। চোখ দিয়ে পানি পড়তে পড়তে এরকম চোখ নষ্ট হয়ে গেছে? জি। দর্শক, দুইটা চক্ষু এরকম বিকৃত হয়ে গেছে এবং চোখে দেখতে পাচ্ছে না। এখন একটু অল্প 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 দেখে কোনো রকম ধোঁয়াশা। এই মুহূর্তে উনি চিকিৎসা করাচ্ছেন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভিক্ষা করে। উনি চিকিৎসা করেছেন, ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। ডাক্তার বলছে একটা চক্ষু একেবারে ড্যামেজ হয়ে গেছে। পরবর্তী চোখ যেটা, এটা যে একটু দেখতেছে, এটা যদি চিকিৎসা না করে তাহলে দোনোটা চক্ষু একেবারে চলে যাবে, আর সে দেখতে পারবে না কোনোদিন দুনিয়ার আলো। তো এই মুহূর্তে আপনার ডাক্তার কি বলছে আপনি জানেন? ডাক্তার বলতেছে 2 মাস পরে যাইয়া ওয়াশ করাইবো বলতেছে। ওয়াশ করানোর পরে দেখলে ওরা ভালো যদি না হয় অপারেশন দিতে বলতেছে আর কি। ওয়াশ করার পরে যদি ভালো না হয় তাহলে অপারেশন দিবে, এই তো? জি। কোন ডাক্তার এখানকার? চকবাজার মেডিকেলে। চকবাজার মেডিকেলে, সরকারি মেডিকেল এটাতে নাকি? জি। আচ্ছা, এটা আজকে 4 বছর। জি। আচ্ছা, ছেলের বাবার নাম কি? ছেলের বাবার নাম নুরুল হক। নুরুল হক। উনি এখন আপনাকে দেখে না? না না, কোথায় গেছেন? ও বাড়িতে থাকে আর কি। বাড়িতে থাকে। কি বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করছে। বিয়ে কি একটা করছে না আরো একাধিক করছে? বিয়ে করছে 2টা করছে আরো। আরো 2টা করছে? জি। তো এই ছেলের সন্ধান নেয় না, খোঁজ খবর নেয় না? না না, নেয় না। কি বলে? ও হদে তোর ইচ্ছা তুই চাক, আমার ইচ্ছা আমি থাকি, এরকম বলা আর কি। তোমার রাস্তায় তুমি থাকো, আমার রাস্তায় আমি থাকি, এরকম? তো তার ছেলের দায়ভার কে নেবে? ছেলেকে কে নেবে, এরকম জিজ্ঞেস করো নাই? এটা জিজ্ঞেস করলে কি করবো, তুই তো দেনে তুই রাখ, আমার দেন আমি থাকি, এরকম বলা আর কি। দর্শক, মহিলা অন্ধ মানুষ, এমনি তো মহিলারা দুর্বল থাকে। কেউ যদি কোনো সহযোগিতা পাঠায় বা দেয় তাহলে তিনি গ্রহণ করেন, না পাঠাইলে উনি আমার কষ্ট বিষ্ট বলার করেন। জন্য আমি তো কষ্ট নিয়ে আছি। ছেলের জন্য কষ্ট নিয়েছেন। দর্শক, এই ছেলেটার ভবিষ্যৎ কি এমনটা চিন্তা করে আমাদের শরণাপন্ন হয়েছেন, যেন আমাদের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে যায়। যে কোনো দানবীর বা সহযোগিতা ব্যক্তি যেন একটু সহযোগিতা করেন, এই আশা করে আমাদের শরণাপন্ন হয়েছেন। এই ছেলেটার ভবিষ্যৎ কোথায়? এই মহিলা কি করে এই ছেলেটাকে লালন পালন করবেন, বড় করবেন? কোথায় তার শিক্ষা দীক্ষা, কোথায় বড় হওয়ার স্বপ্ন? সব কিছু আজকে ধূলিসাৎ অন্ধকারে চলে যাচ্ছে। আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, যারা বিশেষ করে পৃথিবীতে দানশীল ব্যক্তি আছেন, এই ছেলেটার জন্য একটু সাহায্য হাত বাড়িয়ে দিবেন। লোকদের কাছে কি চান? আমি দর্শকের সাথে আমার চোখটা ভালো হওয়ার জন্য দোয়া করি, দোয়া চাই। চোখ ভালো হওয়ার জন্য দোয়া চাই। কেউ সাহায্য, টাকা পয়সার তো অর্থনৈতিকভাবেও সাহায্যের প্রয়োজন আছে, তাই না? জি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা সচিত্র প্রতিবেদন। দয়া করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন, ওনাদের আবেদনটা পৌঁছে দেন যেন একটু সহযোগিতা করে। আপনার এখানে থাকে না, নাম্বারটা আমাদের দিবেন, আমরা স্ক্রিনে দিয়ে দেব এবং সেই স্ক্রিনে ফোন করে মানুষ আপনাদের কাছে আচ্ছা, ঠিক আছে। সাহায্য পৌঁছে দেবে, এই তো? আচ্ছা, ঠিক আছে। তা আমি নাম্বারটা বলে দিচ্ছি, তারপরও 01871781329। এখানে বিকাশ আছে। এই নাম্বারে আপনি দয়া করে সাহায্য পাঠাইতে পারেন, অথবা ফোন করে তাদের সাথে সরাসরি দেখা করে আপনারা
টাকা পয়সা যদি কেউ কিছু দিতে চান দিতে পারেন, অথবা এই ছেলেটার দায়িত্ব যারা নিতে চান আপনারা নিতে পারবেন। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, ধন্যবাদ, ভালো থাকবেন। আবাসি মানুষের তো সাহায্য না যে মানুষ মনে করে অভিনয় করে টিয়া পয়সা খুঁজে এরকম বলে দেয়, এই জন্য আমি মানুষের তো কি ভিক্ষা করতে খাই, কিন্তু রাজি করতে এইটা রাজি করি না। মানুষের মনে জাটকি মারে, বহুত কি মনে করে তুই অভিনয় করস এরকম বলে আর কি। অনেকের কাছে যদি উনি সাহায্যের জন্য হাত বাড়ায় তখন মানুষে তাকে নিন্দা করে যে তোমার চক্ষু এরকম করে তুমি কেউ থেকে খুঁজি না, বাস। তুমি অভিনয় করো। এই চোখ দিয়ে কি এভাবে অভিনয় করা সম্ভব? আপনারা তো দেখতে পাচ্ছেন যে, দেখেন এই চোখগুলো একটু উপরে তাকান, একটু দেখেন তো এখানে চোখের কি আছে, এখানে চোখ, এগুলো কি অভিনয়ের চোখ না রিয়ালিটি, না সত্যি এই চোখ দুইটা নষ্ট হয়ে যাচ্ছে? আপনি একটু ভালো করে দেখেন। মানুষে কত কি না বলতে পারে, মানুষের মনের ভিতরে যে কি আছে, কত রকমের দুষ্ট চিন্তা আমি আছে। মন ছোট করে বাহির হই, মানুষের খুশি একটিয়া দিলে একটি হলো, দুটিয়া দিলে দুটিয়া নি, সারাদিন বললেন নহলে 200 টাকা নহলে 150 টাকা ভাই, সব কিছু মাঙ্গ কিভাবে চলিতে পারি আমি, এগুলা দিয়ে কষ্ট করে চলি আর কি, না খাই ভরে থাকি। আচ্ছা, ঠিক আছে, মানুষের কাছে আপনারা একটু সাহায্য চেয়েছেন, হাত বাড়িয়েছেন, দেখি আল্লাহ তাআলা। ঘর দিতে লাগে, বুয়ার খরচা আছে, নিজের খরচা আছে, পোষাইতে পারি না আরো। যারা মানবিক চিন্তা করেন দয়া করে একটু হাত বাড়াবেন, দয়া করে ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমি নাম্বারটা বলে দিছি, তারপর ওই স্ক্রিনে আমি লিখে দেব। সবাই ভালো থাকবেন। এই মা এবং ছেলের জন্য একটু দোয়া করবেন, ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন। আপনি কি আপনার এই অসহায়ের বিষয়ে আমাদের সরকারের কাছে কিছু বলতে চান? আমি একটা পরিবারের জন্য একটা খাট চাই আর কি, কার কাছে চাচ্ছেন? তার তারেক জিয়ার কাছে চাই আর কি।